নমস্কার বন্ধুরা, ইএজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম একটা ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি। সেটা হচ্ছে খারকোল পাতা বাটা বা ঘাটকোল পাতা বাটা। আমি এখানে বেশ কিছু খারকোল পাতা নিয়ে নিয়েছি। পাতার যে ডাঁটিগুলো সেগুলোকে রেখেই কিন্তু এই বাটাটা আমি বানাবো। যারা খারকোল পাতা বাটা খান তারা জানেন এর কি স্বাদ। যারা কখনো ট্রাই করেননি তাদের জন্য বলবো অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এই মনসুনে কিন্তু বাজারে খারকোল বা ঘাটকোল প্রচুর পরিমাণে পাওয়া যায়। একবার অন্তত এনে বাড়িতে ট্রাই করবেন, খেতে খুব ভালো লাগে। পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে পাতার যে ডাঁটিগুলো তার নিচ থেকে 1 ইঞ্চির একটু বেশি আমি বাদ দিয়ে দিয়েছি, কারণ এই ডাঁটিগুলো মোটা থাকে। তার বাকি যে ডাঁটিটা সেটা আমরা ব্যবহার করব। এবার পাতাগুলোকে একটু ছোট ছোট টুকরো করে প্রথমে কেটে নেব, আর ডাঁটিগুলোকেও ভালো মতো কেটে নেব। পাতা সব কেটে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের উপরে একটা প্যান চাপিয়ে দিয়েছি, মাঝারি ফ্লেম রেখেছি গ্যাসের। তারপরে এই কেটে রাখা পাতাগুলোকে ডাইরেক্ট প্যানের মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিচ্ছু অ্যাড করব না, নুন জল কিচ্ছু অ্যাড করার দরকার নেই। শুধুমাত্র স্প্যাচুলা দিয়ে অল্প অল্প নাড়তে থাকবো যতক্ষণ না পাতাগুলো বেশ একটু নেতিয়ে যায় বা অনেকটা পরিমাণে কমে আসে। খারকোল পাতা বা ঘাটকোল পাতা কিন্তু অনেক রকমভাবে অনেকে ট্রাই করেন। আমি ভীষণ সাদামাটা পদ্ধতিতে দেখাচ্ছি। এটা খেতে ভীষণ ভালো হয় গরম ভাতের সাথে, কিন্তু এই জুড়ি মেলা ভার। একবার অন্তত ট্রাই করবেন, কখনো ট্রাই না করে থাকলে। অসম্ভব ভালো স্বাদের হয় খেতে, আর বানানো ভীষণ সহজ। পাতাগুলোকে কিন্তু 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়তে নাড়তে পাতাগুলো দেখুন কতটা নরম হয়ে গেছে। পরিমাণ যা ছিল পুরো অর্ধেক হয়ে গেছে এবং বেশ কিন্তু নরম নরম ভাব এসেছে। এবার এই পাতাগুলোকে বেটে নিতে হবে, আর বাটার সুবিধার জন্যই কিন্তু পাতাগুলোকে প্রথমে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে পাতাটা বেশ নরম হয়ে যায়, তাতে পাতাটা বাটতে সুবিধা হয়। এবার একটা মিক্সিং জারের মধ্যে এই পাতাগুলোকে আগে দিয়ে দেব। দিয়ে মিনিট 2 মতো একটু ওয়েট করব যাতে পাতাটা একটু ঠান্ডা হয়ে যায়। তারপরেই পাতাগুলোকে বাটতে হবে। তবে পাতাটা বাটার আগে এর মধ্যে আরও সামান্য কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে অ্যাড করব রসুন। আমি এখানে অল্প একটু পরিমাণে ঘাটকোল পাতা বাটছি, সেই জন্য আমি ছোট 2 কোয়া রসুন প্রথমে একটু তেলে ভেজে নিচ্ছি। তেলে ভাজার কারণ এটাই যে তাহলে রসুনের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। পরে যে ঘাটকোল বাটাটা আমি ভাজবো যে তেলে, সেই তেলটাকে এখন আমি গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে ছোট্ট 2 কোয়া রসুন দিয়ে দিলাম। রসুনটার কাঁচা গন্ধ চলে গেলে রসুনটা তেল থেকে তুলে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। খুব সহজ রান্নার আমার এরকম প্রচুর একেবারে ট্র্যাডিশনাল যে বাংলার রেসিপিগুলো হয় সেগুলো আমি আপলোড করে রেখেছি আমার চ্যানেল ইএজ কুকিংয়ে। অনুরোধ করব একবার চ্যানেল ভিজিট করার জন্য, আশা করি আপনাদের ভালো লাগবে। ভেজে রাখা রসুনগুলোকে দিয়ে দিলাম ঘাটকোল পাতার সাথে। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা জিরে। আর সাদা জিরে 1 চামচ দিচ্ছি যেহেতু, তাই কালো জিরে দিচ্ছি এখানে 1/2 চামচ। সাদা জিরের অর্ধেক পরিমাণে কালো জিরে দিতে হবে। এবার অল্প একটু জল অ্যাড করছি, বেশি জল লাগবে না কারণ পাতাগুলো এমনিতেই নরম হয়ে গেছে। সামান্য একটু জল অ্যাড করে দিয়ে খুব মসৃণ একটা এরকম পাতা বাটা কিন্তু প্রথমে বানিয়ে নেব। ব্যাস এইটুকু মশলাতেই কিন্তু এই সুন্দর রেসিপিটা আপনি বানিয়ে নিতে পারবেন, এই সুন্দর ডিশটা আপনি বানিয়ে নিতে পারবেন। অবশ্যই একবার ট্রাই করবেন। পাতাটা খুব ভালো মতো স্মুথলি বাটা হয়ে গেছে। আর প্যানের মধ্যে অলরেডি খানিকটা সর্ষের তেল দিয়ে আমি গরম করেই রেখেছি, কারণ ওই তেলেই আমি রসুনটা ভেজেছি, আর এক্সট্রা তেল দিলাম না। গ্যাসের ফ্লেমটাকে অন করে এই বেটে রাখা পাতাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এই রান্নাটাতে কিন্তু একটুখানি তেলের ব্যবহার বেশি করতে হবে, তাহলে স্বাদ ভালো আসবে। আর তেলটা অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন, তাতে কিন্তু গন্ধ স্বাদ দুটোই খুব ভালো আসবে। পুরো বেটে রাখা পাতাটাকে এই তেলের মধ্যে দিয়ে এবার কিন্তু অনবরত নাড়তে হবে। এবার যে কাজ সেটা হচ্ছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়তে নাড়তে এই বাটাটাকে একদম শুকিয়ে নিতে হবে। যখন এই পাতা বাটাটা একেবারে প্যান ছেড়ে দেবে এবং ফোল্ড করা যাবে, এদিক থেকে ওদিক নাড়ানো যাবে অথচ প্যানেও লাগবে না, তখন বুঝতে হবে আপনার পাতা বাটা কিন্তু কমপ্লিট। আর তার আগে অল্প নুন চিনি নিজের স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে। তেলের সাথে পাতাটাকে বেশ ভালো মতো আমি মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা মাঝামাঝি পজিশনে রেখেই কিন্তু এই কাজটা আমি করছি। মিনিট 3 হয়ে গেছে, দেখুন পাতা বাটাটা কিন্তু বেশ আগের তুলনায় টাইট হয়ে গেছে, তবে এখনও এটা অনেকটাই নরম আছে। এটাকে আরও একটু টাইট হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। যখন এই পরিস্থিতিতে বাটাটা চলে আসবে তখন এর মধ্যে নুন আর চিনি অ্যাড করে দিতে হবে। চিনি যদি রান্নায় ব্যবহার না করেন তাহলে অবশ্যই চিনি স্কিপ করবেন, কিন্তু যারা চিনি রান্নায় অল্প হলেও দেন তাদের বলবো যে নুনের সাথে সামান্য একটু হলেও চিনি দেবেন, তাতে কিন্তু স্বাদটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হবে।
আমি আমার স্বাদ অনুযায়ী নুন আর চিনি এর মধ্যে দিয়ে দিলাম, আর লঙ্কা তো বাটার সময় দিয়েই রেখেছিলাম। আর কিছুই দেওয়ার দরকার নেই। এবার নাড়াচাড়া করতে করতে জাস্ট শুকনো করে নিতে হবে। শুধু এক থালা গরম ভাত কিন্তু নিমেষে উধাও হয়ে যাবে এরকম ঘাটকোল বা খারকোল পাতা বাটা থাকলে। এই ভিডিওটা যারা দেখছেন তাদের কাছে একটা অনুরোধ করব, আপনি যেখান থেকে দেখছেন সেখানে এই পাতাটাকে কি বলে মেনশন করা হয় বা কি নামে এই পাতাটা পরিচিত। আমার এখানে যেমন ঘাটকোল বা খারকোল দুটোই বলে। তো আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই একবার আমাকে বলবেন আপনাদের এখানে এই পাতাটা কি নামে পরিচিত। তো বাটাটা দেখুন একদম ফোল্ড হয়ে যাচ্ছে, খুব সুন্দর মতো প্যানও ছেড়ে দিচ্ছে। পাতা বাটাটা রেডি হয়ে গেছে। আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম পরিবেশন করার সময়। আর গার্নিশ করার জন্য একটা ভাজা শুকনো লঙ্কা এর ওপর দিয়েছি। রেসিপি ভালো লাগলে অনুরোধ করব বন্ধু হয়ে পাশে থাকার জন্য, চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করার জন্য। ভালো থাকবেন।